স্ট্যাচুর উইংগুলো ঠিকঠাক মতো লাগানো হয়নি, দেখেছিস? হ্যাঁ, আমিও খেয়াল করেছি। ওর পাখনার স্ট্রাকচার স্মুথ হয়নি। পাখনার দায়িত্বটা কে ছিল? তাজবীর। তাদের কথোপকথনের মাঝে ভারী পুরুষালী কণ্ঠ শোনা গেল। আমাকে নিয়ে কি কথা হচ্ছে? সবাই পেছনে ঘুরল। চাবি আঙুলে ঘুরাতে ঘুরাতে লম্বা এক সুপুরুষ শটান হেঁটে তাদের সামনে এলো। এক হাতে চশমা খুলে ভ্রু উঁচিয়ে বলল, এখন চুপ কেন? দলবল নিয়ে কি বলা হচ্ছে আমার নামে? দলের একমাত্র মেয়েটি টিয়া বলল, তুই না উইন্সের দায়িত্বে ছিলি? কঠিন কাজের দায়িত্ব এই তাজবীর ছাড়া আর কে থাকবে? তাজবীর গর্বের হাসি হাসলো। এই জন্যই তো বাসটা খাবো আমরা, দলের আরেকটা ছেলে বলল। আঙুলে চাবি ঘোরানো বন্ধ করে দিল তাজবীর। ছেলেটার সামনে এসে তার কলারে হাত দিয়ে ময়লা মোছার মতো করে হাত বুলালো। নাম কি? আকাশ। আমাদের দলে নতুন নাকি? ছেলেটি উপনিষ মাথা নাড়ায়। তাজবীর পাশে থাকা টিয়াকে ইশারায় বলল, এই মাল আমাদের গ্রুপে জয়েন করলো কবে? আজ। তাজবীর ছেলেটির কলার ঠিক করে দিল। ছেলেটির দিকে চেয়ে টিয়াকে উদ্দেশ্য করে বলল, ছোট ভাইকে ম্যানার্স শিখিয়ে দিস। বিশেষ করে তাজবীরের সাথে কিভাবে কথা বলতে হয় তার উপর স্পেশাল ক্লাস নিবি, বোঝা গেল? টিয়া ঢোক গিলে ঘাড় কাত করে হ্যাঁ বলল। ছেলেটি তাজবীর কথায় পিঠে কিছু বলতে যাবে তার আগেই আরেকজন ছেলে আকাশকে টেনে কাঁধ দিয়ে বলল, টেনশন নট বিগ ব্রো, নতুন তো শিখে যাবে। এই বলে ছেলেটিকে ইশারা করে চুপ থাকতে বলল। তাজবীর চুল ব্রাশ ব্রাশ করে বলল, এবার বল কি নিয়ে এত আলাপ? মাহিন বলল, পাখনাগুলো ঠিক মতো বসেনি মনে হয়, বাঁকা হয়ে গেছে শুকানোর পরে। তাজবীর হাত উঠিয়ে থামিয়ে দিল। অভিজ্ঞ চোখে মূর্তিটা পরখ করতে লাগলো। সেই সময় আকাশ ছেলেটাকে বলে উঠল, এটা সমাদার জাইফিল স্যার ছাড়া আর কেউই দিতে পারবে না বলে মনে হয়। ছেলেটির কপাল চেপে ধরল। দিয়ে আকাশকে থামানোর পূর্বেই তাজবীর তার দিকে চাপে রিংটা ছুঁড়ে মেরেছে। মাহিন হিসিস করে বলল, তুই এত কথা বলতে চাস কেন? বলছি না চুপ থাকতে। আকাশ দ্বিধাগ্রস্ত চোখে চায়। সে বুঝলো না তার ভুল কোথায়। টিয়াও ফিসফিস করে বলল, তাজবীর সামনে জাইফিল স্যারের নাম কখনো বলবে না। জাইফিল স্যার তাজবীরকে দু চোখের বিষ। আকাশ ঘটনায় কিছুটা বুঝলো না, তাই অগত্য চুপ করে রইল। কিন্তু তাজবীর চুপ রইল না। আকাশের কাছে এসে আকাশের কপালের প্রতিটা শব্দের শেষে আঙুল দিয়ে টোকা দিতে দিতে বলল, আমার কোনো কাজ ঠিক বা বেঠিক হলে আমি দেখব। অন্য কাউকে ডেকে এনে আমার কাছে বিচার করার মতো চিন্তা আর কখনো তোর এই ছোট্ট মাথায় আসতে দিবি না। গট ইট? আকাশকে চিমটি কেটে হ্যাঁ বলার জন্য। তাই বাধ্য হয়ে তাজবীরের অগ্নিমূর্তির সামনে নত হতে হলো তাকে। বাধ্য বাচ্চার মতো হ্যাঁ বলল। কি হচ্ছে এখানে? জাফিলাটাকে তাজবীর ছাড়া সবাই তথস্থ হয়ে গেল। তাজবীর পিছনে ফিরে দেখারও প্রয়োজন বোধ করল না। মাহিন পরিস্থিতি সামলাতে হাসার চেষ্টা করে বলল, কিছু না স্যার, আমরা স্কাল্পচার নিয়ে গবেষণা করছিলাম জাস্ট। গবেষণা করতে এত চিৎকার চেঁচামেচি করা লাগে? ধমকের সুরে বলল জাফির। সরি স্যার। এর মধ্যে আকাশ যেন সুযোগ পেল, ফট করে বলে দিল, স্যার, উইন্সে সমস্যা আছে। আপনি নিজ চোখে দেখেন, স্মুথনেস প্রবলেম, আর ঠিক মতো বসানো নেই। তাজবীর হুমকির চোখে তাকালো। বাকি সবাইকে বিস্ফোরিত নয়নে চেয়ে রইল আকাশের দিকে। জাহফিল স্কেলচারের দিকে এক পলক তাকায়, তারপর মাহিনের দিকে চেয়ে বলে, আজ আমার সময় নেই বলে তোমাদের কাজ দেখাতে পারলাম না, তাই বলে ছাড় দিচ্ছি না। কালকে এসে যাতে সব ঠিকঠাক মতো দেখি। কারো বুঝতে বাকি রইল না জাহফিল কাকে উদ্দেশ্য করে বলছে। সবাই নীরবে মাথা নাড়ায়। ওকে স্যার। জাহফিল চলে যাওয়ার আগে সময় থেমে ঘাড় পেছনে ফিরিয়ে বলল, পেস্ট ঠিক মতো মেশালে স্মুথনেস পাওয়া যাবে, আর ভেতরে পাইপ আরো ফাঁকা করতে হবে। এই বলে সে চলে গেল। তাসবির সাথে সাথে করছে এসে আকাশের মুখে ঘুষি মারে। আকাশের উপর সবার রাগ উঠলেও এই মুহূর্তে কেউ ঝামেলা চাইছে না। মাহিন আকাশকে ধরে তাজবির দৃষ্টির আড়ালে নিয়ে গেল। টিয়া সহ বাকিরা তাজবিরকে শান্ত করার চেষ্টা করলো। মাহিন এসে বলল, তাজবির, তোর উচিত তাড়াতাড়ি উইন্ডগুলো ঠিক করা। কাজে লেগে পড়, না হলে আবার জাইফেল স্যার। স্টপ ইউর ড্যাম মাউথ। তাজবির দাঁত কটমট করে বলে, আমার সামনে ওই লোকটার নাম নিতে বারণ করেছি না? টিয়া এবার অধৈর্য হয়ে বলে, প্রবলেম কি তাজবির? জাইফেল স্যার তোর কি এমন ক্ষতি করেছে যে তুই ওনাকে দেখতে পারিস না? একদিন না হলে তোকে অপমান করেছে, তবে অপমানের কারণটাও যথাযথ ছিল। তুই কাজে না পারলে স্যার নিশ্চয়ই তোকে মাথায় তুলে তুলে কাজ শেখাবে না? টিচাররা স্টুডেন্টদের বকে, বকে বকে শেখায়। মাথার টিচার। অন্য অন্য স্যারেরা তো ঠিকই ধরে ধরে কাজ শেখায়, যেখানে এই লোক ধমক ছাড়া কথা বলে না। জ্যাফিদ স্যার এমনিতেই একটু গম্ভীর, দেখিস না? উনি ধমকালেও উনার কাজ অন্য অন্য টিচারের থেকে বেস্ট।
আর ওই লোক কি, হ্যাঁ? স্যার হয় আমাদের। নিজের সমবয়সীকে স্যার কেন রাখতে হবে? টিয়া চোখ ছোট ছোট করে তাকায়। বাই এনি চান্স তুই কি জাফর স্যারকে হিংসে করিস? তাজবীর ক্ষুব্ধ চোখে তাকায়। আমি কেন জেলাস হব? না মানে তো সমবয়সী স্যার, ওনার এই বয়সে এত অ্যাচিভমেন্ট, সেখানে তুই মাত্র স্টুডেন্ট, আর অর্জনের খাতাও শূন্য। টিয়া, নিজের ভাগ্যের উপর সন্তুষ্ট হ যে তুই মেয়ে, না হলে আমার হাতের মার একটাও মাটিতে পড়তো না, চিবিয়ে চিবিয়ে বলল তাজবীর। টিয়া চুপ করে গেল। তাজবীর মাটির বস্তা পা দিয়ে ধাক্কা দিয়ে উঠে চলে গেল। তুই ওরে আবার রাগাতে গেলি কেন? মাহিন বলল। টিয়া সেই সময় উত্তর না দিয়ে বলে, এই ছেলেটা আসলেই যে কি ভালো সময় এত ভালো, যেন মাদার তেরেসার মেল ভার্সন, আর খারাপের সময় এত খারাপ যেমন ইবলিশ মানুষের রূপে এসেছে। ভার্সিটিতে ক্লাস শেষে ইনান আর তার ক্লাসমেটের পাশে ক্যাফেতে গিয়ে বসেছিল ঠান্ডা হওয়ার জন্য। আকাশে মেঘ ধরেছে, আবহাওয়া গরম, তার উপর ইনান জাহফিলের জোড়াজুড়িতে ফুল স্লিভ আর ফুল নেকে জামা পরেছে, পায়ে শু। গরমের থেকে বাঁচতে ঠান্ডা কিছু নেওয়ার আশায় ক্যাফেতে গিয়েছে। গল্প করতে করতে বের হতে ইনানের সামনে জাহফিল আচম্বিত হয়ে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ সামনে আসায় ইনান ভয় পেয়ে যায়। ভূতের মতো এভাবে সামনে আসেন কেন? ইনান বুকে হাত দিয়ে বিরক্ত হয়ে বলল, কাজ শেষ। জাহফিল গম্ভীর গলা, হুম। ইনানের ক্লাসমেটের হাত ইনানের এক হাতের মধ্যে ছিল। তারা দুজন হাত চড়াচড়ি করে ঘনিষ্ঠভাবে হাঁটছিল। মেয়েরা একসাথে হাঁটলে যা হয় আর কি। ইনান আর তার ফ্রেন্ড সামনে থেকে পেছনে জাহফিল। আচানক পেছনের থেকে জোরে ধাক্কায় ইনানের হাতের মধ্যে থাকা তার ফ্রেন্ডের হাত ছিটকে যায় আর সে পড়ে যায় রাস্তার। ঘটনার আকস্মিকতায় ইনান প্রায় চিৎকার করে ওঠে, কেননা এমনি রাস্তার কাছ ঘেঁষে গাড়ি গিয়েছে। ভাগ্য ভালো গাড়িটা হঠাৎ মোড় নিয়েছে, নয়তো ইনানের ফ্রেন্ডের দেহে থাকতো এই পাশে আর মাথা কাটা থাকতো রাস্তার অপর পাশে। ইনান তড়িৎ গতিতে তার ফ্রেন্ডকে তুলে ওঠায়। মেয়েটার ডান হাত রাস্তার সাথে ঘেঁষে ছিলে গেছে, কপালে চোট পেয়েছে। জাহাপিল তাদের পাশে দাঁড়িয়ে বলে, সরি, পেছন থেকে মানুষের ধাক্কাধাক্কিতে ব্যালেন্স হারিয়ে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছি। ঠিক আছেন আপনি? ইনান জাহাফিলকে বড়সড় ধমক দিতে গিয়েও থেমে গেল। দেখেছে মেয়েটা আহত, আর সে কিনা বলে ঠিক আছেন আপনি। ইনান বোতল বের করে তার ফ্রেন্ডের ক্ষতস্থানে পানি ঢালতে লাগে, আর জাহাফিলকে ইশারা করলো গাড়ি নিয়ে আসতে। ইনানের মেজাজ ছুটে গেল জাহেফিলের কোনো নড়চড় না দেখে। কেমন নিষ্পাপ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, যেন আজই পৃথিবীতে এসেছে, কিচ্ছুটি জানে না। জাহফিল, গাড়ি নিয়ে আসুন, হারি আপ। এবার যেন ইনানের কথায় জাহফিলের টনক নড়ল। গাড়ি আনার বদলে গাড়ি থেকে ফার্স্ট এড বক্স আনলো। ইনান যেন পাগল হয়ে গেল রাগে। কিন্তু এখন প্রথম কাজ হলো মেয়েটাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া। তাই জাহফিলের হাত থেকে ছু মেরে বক্স নিয়ে দোকানের বেঞ্চিতে বসিয়ে মেয়েটার হাত ব্যান্ডেজ করে দিতে লাগলো। যদিও দুর্ঘটনা গুরুতর না, তাই ইনানের বারবার মনে হতে লাগলেও ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তার কিছুক্ষণ বাদে জাহফিলের আরেক অমানবিক রূপের সাথে পরিচিত হলো ইনান। জাহফিল তাকে তাড়া দিচ্ছে গাড়িতে উঠতে। ইনান ভেবেছিল হসপিটালে নিয়ে যাবে, তাই ফ্রেন্ডকেও নিয়ে দ্রুত উঠে পড়ে। জাহফিল সেই মুহূর্তে কিছু না বললেও বড় রাস্তায় উঠে ইনানের ফ্রেন্ডকে নেমে যেতে বলে, কারণ সে হসপিটালে না একাডেমিতে যাবে। জাহফিলের এমন নির্দয় কাণ্ড ইনানের লজ্জায় মাথা কাটা গেল। জাহফিলকে ইশারা ইঙ্গিতে বলল হসপিটালে, নয়তো তার ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যেতে। কিন্তু জাহফিল যেন ইনানের ইশারা বুঝেনি, এমন ভাবে গাড়ি থামিয়ে মিটার নামার অপেক্ষা করছে। মিটার বিব্রত বোধ বুঝতে পেরে ইনান শেষমেশ না পেরে বলেই ফেলল, 7 নম্বর রোডে চলুন, ওর বাসা ওখানে। ইনানকে আবার লজ্জায় আর স্তম্ভিত সাগরে ডুবিয়ে জাহফিল সরাসরি বলল, দেরি হয়ে যাবে ওখানে গেলে, তোমার ফ্রেন্ডকে বলো এখান থেকেই গাড়ি করে নিতে। ইনার অস্বস্তিতে কাঠ হয়ে বসে রইল, অসহায় চোখে মেয়েটার দিকে তাকালো। বান্ধবীর চোখে অপ্রত্যাশিত অপমান ছোট হয়ে যাওয়ার ভার সইতে পারছে না ইনার। তার ফ্রেন্ডের চোখের দ্বারায় অপমানের ছায়া ইনানের নজর এড়ালো না। হয়তো এই ধরনের নিষ্ঠুর আচরণের মুখোমুখি এই প্রথম। মেয়েটি দ্রুত ইনানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে সে শুধু দেখতে পেল ইনানের ফ্যাকাশে মুখের আওয়াজ ছাড়া সরি বলা। মেয়েটি অন্য গাড়িতে করে চলে যাওয়ার পর ইনান চড়া হলো জাহফিলের উপর। এসব কি ধরনের আচরণ জাহফিল? একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার আপনার জন্য। সেখানে দয়া দেখানো দূরের কথা, আপনি কিনা মাঝ রাস্তায় মেয়েটাকে বের করে দিলেন। এতটা অমানবিক আচরণ কেন করলেন আপনি? মন বলতে কি কিছু নেই আপনার? জাইফেল নিশ্চুপ। সে গাড়ি থেকে নেমে পেছনের সিটের দরজা খুলে দিল। গাড়ির বোতল নিয়ে মেয়েটা যেই সিটে বসেছিল সেখানে পানি ঢেলে দিল। ইনান হতবাক হয়ে জাহফিলের কাণ্ড কারখানা দেখছে।
জাহফিল টিস্যু দিয়ে ভালোভাবে সেট মুছলো, যেন ছিটে এক বস্তা কাটামাটি ছড়ানো ছিল। ইনান ভাবতে লাগলো জাহফিলের ওসিডিটি আছে কিনা। কাজ শেষে জাহফিল ইনানের পাশের দরজা খুলল। ইনানের মুখের কাছে মুখ এনে কয়েক সেকেন্ড চেয়ে থাকলো। ইনান বুঝলো না জাহফিলের এমন করার কারণ। ইনানকে অবাকের চূড়ান্ত ধাপে পৌঁছে দিয়ে জাহফিল বোতলের শেষ পানিটুকু সজোরে ইনানের মুখে ছুঁড়ে মারল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল ইনান। তার মুখ হা হয়ে আছে বিস্ময়ে। জাহফিল! জাহফিল বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইনানের ঠোঁট বেয়ে গড়িয়ে পড়া বিন্দু বিন্দু জলের ছোটা ছড়িয়ে দুই আঙ্গুলের মাঝে চেপে ধরল ঠোঁট। ইনান ব্যথায় শব্দ করে উঠল, তাও জাহফিল ছাড়ল না। চাপে ইনানের ঠোঁটের রক্ত সরে সাদা হয়ে গিয়েছে। 2 মিনিট পর জাহফিল ছেড়ে দেয়। ঠোঁটে রক্ত জমাট পেতে আগের চেয়েও টকটকে লাল হতে জাহফিল ইনানের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ভালোবাসার ছোঁয়ার বদলে রাগান্বিত কামড়ে ইনানের ঠোঁটে দাগ বসে গেল। জাহফিল সরে এসে ইনানের লালচে দাগ করা অধরে তর্জনী দিয়ে ছুঁয়ে বলল, তোমার ফ্রেন্ডের লাক আছে বলতে হবে, মরতে মরতে বেঁচে গেছে। অ্যান্ড ইয়েস, আমার মন আছে বলেই তোমাকে ভালোবাসি বাটারফ্লাই। যদি কোনো ডাউট থাকে, আমি প্রমাণ দিতে রাজি আছি। ঠোঁটের ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকায় জাহফিলের প্রথম লাইনের মিনিট বুঝতে পারল না ইনান। জাহফিল ইনানকে ছেড়ে দিয়ে সিটে এসে বসলো। আজকের ক্লাসে টয় এসেছে। মেয়েটা এখন সম্পূর্ণই সুস্থ। ধীর পায়ে হেঁটে হেঁটে সবাইকে কাজ শেখাচ্ছে। আজকে জাহফিল আসবে না, কারণ তার আজ গুরুত্বপূর্ণ ক্লাস আছে এই সময়। ইনান ক্লাস শেষ হওয়ার 20 মিনিট আগে বেরিয়ে পড়ল। তার মন বিক্ষিপ্ত। তার ফ্রেন্ডের সাথে জাহফিলের করা আচরণ ভুলতে পারছে না। কলেজে গিয়ে কিভাবে মুখ দেখাবে সে। এদিকে সেদিকে হাঁটতে হাঁটতে ইনান 3 তলার লম্বা বেলকনিতে এসে পৌঁছালো। কিছুক্ষণ পর পর তার বুক চিরে অজানা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। গভীর ধ্যানে মগ্ন থাকা ইনান খেয়াল করলো তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে তাকে সূক্ষ্ম চোখে পরখ করছে। আবারও হারিয়ে গিয়েছেন? পেছনে কারো আকস্মাৎ আওয়াজে চমকে ওঠে ইনান। ইনানের মন বিষণ্ণতায় ডুবে থাকায় এই ছেলের স্নিগ্ধ হাসি ইনানের গভীরতা ছিল না, বরং ইনান প্রচন্ড বিরক্ত হলো। তার চোখ মুখে ফুটে উঠল তা। চোখ ঘুরিয়ে ইনান রেলিং এর দিকে তাকায়। তাজবির অফিস রুমের দিকে যাচ্ছিল কিছু কাজে। তখন তার চোখ পড়ে রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক রূপসী কন্যার দিকে। তাজবির নজর ফিরিয়ে হাঁটতে নিলে হঠাৎ মনে আসে মেয়েটিকে তার চেনা চেনা লাগছে। আরেক পলক তাকাতেই চিনে যায় সেদিনে হারিয়ে যাওয়া মেয়েটি। আজকেও আবার হারিয়ে গিয়েছে কিনা জানতে তাসবির তার পেছনে এসে দাঁড়ায়। ভেবেছিল দাঁড়িয়ে থাকলে মেয়েটি তার উপস্থিতি টের পাবে, তবে 6 মিনিট পরও তখন মেয়েটির হেলদোল দেখতে না পেয়ে তাই নিচ থেকেই বলে উঠল, আবারও হারিয়ে গিয়েছেন? মেয়েটি চমকানো দৃষ্টিতে পিছু ফিরে তাকায়। ডাগর ডাগর চোখের ওই শুনে চট করে ধরে নেয় তাসবির। ঘন পল্লবে ঢাকা বিমর্ষ চোখজোড়া হঠাৎ করে তাসবির অন্তঃকরণে ঝড় তোলে। মিটার মন খারাপের কারণ জানার ঝড়। তাসবির কিছু বলার আগে লক্ষ্য করলো মিটার চোখে বিরক্ত ভাব। তাকে দেখে কি বিরক্ত হয়েছে? তাকে দেখে মানুষ বিরক্ত হয়, বিশেষ করে মেয়ে মানুষ, ভাবলো তাসবির। কাশি দিয়ে আবারও দৃষ্টি আকর্ষণ করতে চাইলো। তার কাশি যে ইচ্ছে করে দেওয়া হয়েছে তার ঢের বুঝতে পারলো ইনান, তাই বিরক্তের মাত্রা আরো বেড়ে গেল। কপালে ভাঁজ ফেলে আক্রান্ত বিরক্তির শব্দ তুলে ছেলেটার পানে চাইলো। চোখ দুটো অদৃশ্য প্রশ্ন, কি চায়? তাসবির বুঝলো ইনানের চোখের প্রশ্ন, তাই হালকা হেসে বলল, আই থট আপনি আবার হারিয়ে গেছেন ওই দিনের মতো। নেভার মাইন্ড, আমার বোঝার ভুল। তার লিভ নাও, ইনানের কঠোর সুরে বলল। আবারও হাসলো তাসবির। হাসির সাথে তার ডান গালের সুন্দর গর্ত হয়ে হাসিটাকে দ্বিগুণ সুন্দর করে তুলল। নো নিড টু বি সো রুড। অপরিচিত মানুষের সাথে রুড বিহেভ করবেন না। তাকে মনে খারাপ ধারণা হতে পারে। বাই দ্য ওয়ে, আপনি কি কোনো কারণে মন খারাপ? এত রেগে আছেন? ওই দিন তো আপনাকে দেখে শান্তশিষ্ট ভেবেছিলাম। ইনানের মন খারাপের মাঝে তাসবিরের ভালো কথা শুনলে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ইনান বিচলিত মস্তিষ্কে আজগুবি ভাবনার টোকা দিল। ভাবলো ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলে ইনানের সান্নিধ্য লাভের চেষ্টা করছে। এই ভাবনা তার মাথায় আগুন জ্বালিয়ে দিল। এই মিয়া, জ্ঞান দিতে বলছি, ভাগেন এখান থেকে, যত সব ফাত্রা। তাজবিরের চুয়ার শক্ত হয়ে এলো। তার সামনে কেউ মন খারাপ করে থাকলে সে সবসময় তার মন ভালো করার চেষ্টা করে, হোক পরিচিত কিংবা অপরিচিত। আর এই মেয়েটা 15-20 মিনিটের জন্য পরিচিত তার কাছে। মেয়েটার মুখ থেকে তাসবির আন্দাজ করে নিল মেয়েটার ভারী মন খারাপ। সে শুধু বিনিয়োগ হওয়ার চেষ্টা করেছিল, এছাড়া তো আর কিছু না। আজকাল দেখি মানুষের ভালোও করতে নেই। তারা যেখানে কথা বলছিল সেটা একটা কুলির মতো।
সেই গলির মাথার সামনে দিয়ে কেউ একজন দ্রুত পায়ে হাঁটার শব্দ এলো। লোকটা 1 সেকেন্ডের মাথায় ওই পাশ হতে এই পাশে অদৃশ্য হয়ে গেল। তার দ্রুত চলার কারণে বোঝা গেল না লোকটি কে। তবে ইনানের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলে দিচ্ছে এক্ষুনি চলে যাওয়া লোকটা থামবে আর 2 পা পিছু হটে গলির দিকে তাকাবে। ইনানের ইন্দ্রিয় প্রমাণিত হলো ওই লোকটা হাঁটার আওয়াজ থেমে গেল। ইনান সতর্ক হয়ে ওঠে। কিছু হাঁটার আওয়াজ শোনা যাওয়ার পূর্বে ইনান এক ছুট লাগায়। চোখের পলকে সে সিঁড়ির মাথায় চলে গেল। ইনান দৌড় দিয়ে যখনই আড়াল হলো ঠিক তখনই, একদম ঠিক তখনই গলির মাথা থেকে জাইফিল 2 পা পিছু হেঁটে গলিতে তাকালো। দেখতে পায় তাসবি রেলিং এর পাশে ফিরে একা দাঁড়িয়ে আছে। তার চেয়ে মনে হলো তার বাটারফ্লাই এখানে ছিল। সে তো ভুল হতে পারে না, বিশেষ করে বাটারফ্লাইয়ের ক্ষেত্রে। শকুনের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে ব্যালকনিতে ভালোভাবে চোখ বোলালো। মূর্তির মতো দাঁড়িয়ে থাকা তাজবীরকে ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছে না সে। যখন কাউকে দেখতে পেল না তখন তাজবীরকে ফেলে সে আবারও নিজের মতো সামনের দিকে পা বাড়ায়। গুনে গুনে 8 পা বাড়ানোর পর শ্বাস চেপে ধরে পেছন থেকে কেউ একজন ঝট করে পিছনে তাকাতেই দেখে ইনান এক হাত হাঁটুতে রেখে হাঁপাচ্ছে। আপনি আপনি কোথায় ছিলেন? সে কতক্ষণ ধরে খুঁজছে। ইনান হাঁপাতে হাঁপাতে বলল। জাহফিল ইনানকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। কোথায় ছিলে তুমি? ভারী কণ্ঠে বলল জাহফিল। শান্ত হয়ে আসলে ইনান জাহফিলকে নিয়ে হাঁটা শুরু করে। বলে, আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম। ভবনটা পুরো গোলক ধাঁধার মতো। আমার কাছে তো সব ভবনই একরকম লাগে। আমি সিরিয়াসলি ভেবেছি আমি হারিয়ে গেছি। থ্যাংক গড আপনাকে পেলাম। ইনান ঠোঁটে হাসি ফোলানোর চেষ্টা করে, সফল হলো। তারপর জাহফিলকে ছড়িয়ে ধরলো। জাহফিলকে একটু আদর আদর কথা বলে শান্ত হয়ে যাবে। জাহফিল ইনানের গাল ধরে নিজের কাছে নেয়। শোনা, আর কখনো একা একা অফিস থেকে বের হবে না। তুমি জানো আমি কত টেনশনে থাকি তোমাকে না দেখলে। আর কক্ষনো যাবে না আমাকে না বলে, কেমন? জাইফিল ইনানের চুলে হাত বুলায়। ইনান বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। সেই মুহূর্তে তার মাথা আরেকটা বুদ্ধি খেলে যায়। জাইফিলের বাহু 2 হাতে জড়িয়ে ধরে বলে, দোষটা তো আপনারই। আমি কি করেছি? ইনান দুঃখ ভরার ভান করে বলে, আজ যদি মোবাইলটা থাকতো তাহলে তো আর আপনাকে কল করেই পেয়ে যেতাম। আমার তো দৌড়াদৌড়ি করাও লাগতো না। যদি কোনো বিপদে পড়তাম কি হতো বলেন তো? ওইখানের কোনো ছেলে যদি আমাকে অসহায় পেয়ে ক্ষতি করতো, মোবাইলটা থাকলে কিন্তু এসব হতো না। ইনা জাহাফিলকে টেনশনে ফেলে আর চোখে তার দিকে তাকায়। জাহাফিল কোনোভাবে যদি তার চাল বুঝতে পারে তাহলে সব শেষ। তাই জাহাফিলকে আরো টেনশনে ফেলতে ইনার মোবাইল না থাকলে আজ কি কি ক্ষতি হতে পারতো সব বলতে লাগলো। ঠিক আছে সোনা, তোমাকে মোবাইল দিয়ে দিব। তবে তোমাকেও কথা দিতে হবে তুমি আমাকে না বলে কোথাও যাবে না। ইনানের ভেতরে উছড়ে পড়া খুশিতে খুব কষ্ট থামালো। বলল, আচ্ছা প্রমিস। জায়ফিলকে কোনো সন্দেহ না করতে দেখে ইনান মনে মনে স্বস্তির নিঃশ্বাস পেল। এবার বাবার সাথে একটু কথা বলতে পারবে। ভোরে কোনো কিছুর আওয়াজে ঘুম ভেঙে ওঠে ইনানের। আওয়াজটা বারান্দার দিক থেকে আসছিল। তখন আকাশে পাতলা এক করে বৃষ্টি হচ্ছিল। চারিদিকে অন্ধকারে ছেয়ে আছে। ইনান ঘুম ঘুম চোখে বারান্দায় গিয়ে নিচে তাকাতেই মাত্রই তার ঘুম কর্পূরের মতো উড়ে গেল। নিচে ঝোপঝাড়ে ঢাকা অন্ধকার জলাশয়ে কাছে জাইফিল দাঁড়িয়ে আছে। তার পাশে কতগুলো ফুলের গাছ। ইনান বারান্দায় তাকালো। ফুলের টব আছে কিন্তু একটাও গাছ নেই। 6টা টব ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। মাটি চারদিকে ছড়িয়ে আছে দেখে মনে হচ্ছে অত্যাধিক রোদের সাথে গাছগুলো তুলে ফেলা হয়েছে। জায়ফিলের 2 হাতের মুঠায় গাছগুলো প্রাণহীন অবস্থায় দুমড়ে মুচড়ে পড়ে আছে। ইনানের চোখ বড় বড় হয়ে গেল যখন দেখলো জায়ফিল একটা একটা করে ফুলগুলো হাতে পিষে মাটিতে ফেলছে। দৃশ্যমান দেখে ইনানের মাথার পশু ছাড়া আর কোনো শব্দই আসলো না। ইনানের তখন চোখ গেল কয়েক টুকরো করা কদম গাছের দিকে। ফুল গাছগুলো পায়ে ফিসে জাহফিল এগোলো কদম গাছের দিকে। জাহফিল একটা একটা করে কদম ফুল জুতোর তলায় গর্জন করে হিংস্রভাবে পিষে দিচ্ছে, যেন বহুদিনের ক্ষোভ মেটাচ্ছে। বৃষ্টিতে তার ঘাড় অব্দি চুলগুলো কপালে ঘাড়ে লেপটে আছে। শরীর চুপচুপে ভেজা। তার চৌকস ধারালো মুখশ্রী অপ্রকৃতিগ্রস্তের মতো লাগছে। জাহাফিলের কাছে আপনা আপনি ইনানের মুখ থেকে ঝুড়ে আওয়াজ বেরিয়ে আসলো। ইনানের আওয়াজে বৃষ্টির ঝমঝমে আওয়াজ থেকেও জোরে ছিল কিনা ইনান জানে না। তবে ইনানের আওয়াজ শোনা মাত্রই কদম ফুলের উপর থাকা জায়ফিলের শক্ত ভারী পা থেমে যায়। ধীরে ধীরে ঘাড় কাত করে ইনানের দিকে যায়। জাহফিলের চেহারার দিকে তাকানো মাত্রই ভয় শীতল স্রোত শিবধারা বেয়ে নামে। ঠিক ওই চাহনি, ঠিক এই চাহনিতে প্রথম দিন রাস্তা থেকে রেস্টুরেন্টে ইনানের দিকে তাকিয়েছিল জাহফিল। জাহফিল বাঁকা হাসে।
আর কি যেন বিড়বিড় করতে থাকে। ইনান কণ্ঠ রোধ হয়ে আসে জাহফিলের হাসি দেখে। সে ভেবে পায় না এই মুহূর্তে জাহফিলকে কি বলবে, সুন্দর নাকি ভয়ঙ্কর। ইনানের দিকে তাকিয়ে থেকে জাহফিল একের পর এক কদম ফুলে পা মারাতে থাকে, যেন ইনানকে দেখে দেখে ইনানের পছন্দের জিনিস নষ্ট করছে। ইনানের মাথা ঘুরে ওঠে, বৃষ্টিতে সেও ভিজে গেছে। ইনান জানে না অতিরিক্ত ঠান্ডা নাকি জাহফিলের নির্মম রূপ দেখার পর ইনানের মাথার ভেতরটা কাজ করা বন্ধ করে দিয়েছে। ধপ করে বসে পড়ে ফ্লোরে। আচ্ছা হয়ে আসে চারদিক, বৃষ্টিতে চোখ খুলে রাখাও দায় হয়ে পড়েছে। শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লোরের সাথে ইনানের মাথায় আঘাত লাগলে সে সময় শক্ত এক হাতে সে ইনানের মাথা ধরে ফেলে। ইনানের ছোট্ট শরীরটা তার দানবের মতো বুকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে। ইনান শুধু অস্পষ্ট কণ্ঠে শুনতে পায় সেই মানবীরূপী দানবটার গর্জন। আমার বাটারফ্লাই, তুমি শুধু আমার, শুধুই আমার। তোমার প্রায়োরিটি লিস্টের টপে থাকা ব্যক্তি বা বস্তুটি শুধুই আমি। আমি এবং আমি। যদি কেউ এই আমাকে ক্রস করতে চায়, তাহলে তার অবস্থা হবে তোমার প্রিয় ফুলগুলার মতো মৃত। জ্ঞান ফিরে ইনানের। মাথা প্রচণ্ড ভারী হয়ে আছে। দুই হাতে মাথা চেপে ধরে ওঠার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। শরীর গরম হয়ে আছে। মাথার ভেতরটা ফাঁকা, ঠান্ডা। চাদর গায়ে আরো টেনে নিতেই অনুভব করে সিল্কের চাদরটা মসৃণভাবে তার গায়ে পিছলে যাচ্ছে। আধবোঝা চোখ ঝট করে বড় বড় হয়ে যায়। নিজের ভাবনা সঠিক কিনা তা প্রমাণ করতে চাদর উল্টিয়ে নিজ চোখে দেখে আসলেই সে এক সুতোও তার শরীরে নেই। জাহফিল তখন রুমে প্রবেশ করে খাবারের ট্রে হাতে। গুড মর্নিং পিসেস, আদুরে গলা জাহফিলের। জাহফিলকে দেখা মাত্র ইনানের মনে পড়ে যায় তার ভোরের কথা। আতঙ্ক ঘিরে ধরে তাকে। উষ্ণ শরীর মুহূর্তে হিম হয়ে যায়। চাদরের নিচেই ঠকঠক করে কাঁপতে থাকে। জাহফিলের চুল ভেজা, কপালে খুব সুন্দরভাবে একই শেপে পড়ে আছে। তার ঠোঁটে মৃদু হাসি, হাসিটা মিথ্যা। ইনান জানে। বেডসাইড টেবিলের আওয়াজ করে ট্রেতে রাখে সে। সেই আওয়াজেই কেঁপে ওঠে ইনান। জাহফিল লক্ষ্য করেছে ইনানের কাঁপুনি। হাসি চড়া করে ইনানের মাথার কাছে বসলো। ইনানের কাঁধ আর কোমর উঠে বসালো। ইনান চাদর শক্ত করে নিজের সাথে চেপে ধরল। জাহফিলের হাত এত ঠান্ডা যেন মরা মানুষের হাত। ইনান এক হাতে জাহফিলের বরফ শীতল হাত সরিয়ে দেয়। জাহফিলের হাসি থেমে যায়, চেহারায় ভর করে গম্ভীরতা। গাম্ভীরতার প্রতিস্থাপন হয় ফের মৃদু হাসি ইনানের ভয়তোর মুখ দেখে। ইনানের নরম গাল টেনে চিমটি কাটে। ইউ আর সো কিউট। ইনান ফ্যাল করে চোখে চেয়ে থাকে। অন্য সময় হলে সে লজ্জা পেত, হাসতো, জাহফিলের বুকে গড়িয়ে পড়তো। কিন্তু এখন সময়টা ভিন্ন। ভিন্ন তার সামনের মানুষটা। আমার ছোঁয়া ভালো লাগে না? খুব স্বাভাবিক কণ্ঠে বলল জাহফিল, কিন্তু ইনান ঠিকই ধরতে পারল জাহফিলের কথার আড়লে থাকা অদৃশ্য ক্রোধ। সূক্ষ্ম ঠোক ভিজিয়ে নিয়ে নিজেকে নর্মাল রাখার আপ্রাণ চেষ্টা করলো ইনান। জাহফিলের সাথে খোলাখুলি কথা বলতে হবে। তার আগে জাহফিলের মুড ভালো রাখতে হবে। ইনান চাদার ভালো করে জড়িয়ে বলল, আপনার হাত অনেক ঠান্ডা, শীত লাগছিল অনেক। জাহফিল ইনানের চোখে চোখ রেখে প্রায় অনেকক্ষণ চেয়েছিল। তারপর খাবার নিয়ে ইনানকে খাইয়ে দিতে লাগলো। ভোরে জ্বর এসেছিল, আই থিঙ্ক এখন কমে গেছে। তারপর নীরবতা। খাওয়ানোর পুরোটা সময় জাহফিল একটা কথাও বলল না। কেমন ভাবলে ক্ষীণ মুখে ইনানকে খাইয়ে দিল। বাতাসে অস্বস্তি টের পেয়ে ইনানও চুপচাপ খেতে লাগলো। খাইয়ে দিয়ে জাহফিল রুমের বাইরে চলে গেল। এই ফাঁকে জামা কাপড় পরে নিল ইনান। শরীরে জ্বর ভাবটা নেই এখন তার, শুধু মাথাটা ব্যথা করছে। টেবিলের উপর আর মোবাইলটা দেখতে পায়। জাহফিল তাহলে তাকে মোবাইল দিয়ে দিয়েছে। ফোন হাতে নিল বাবার সাথে কথা বলার জন্য। সাথে সাথেই জাহফিলের আগমন। ভ্রু বিকৃত করে শাসনের সুরে বলল, জামা পরেছো কেন? ইনান হতভম্ব, এ কেমন কথা? সে জামা পরবে না তো কি সারাদিন চাদর জড়িয়ে থাকবে? জবাব দাও। জাহফিলের গলার আওয়াজ বাড়ল। ইনান বুঝল না আসলে কি বলা উচিত। জাহফিলের হাবভাব দেখে মনে হচ্ছে জামা পরে অনেক বড় অন্যায় করে ফেলেছে ইনান। স্পিক। জাহফিলের কড়া আদেশ। ইনান চমকিত হয়। এমন না যে সে তার স্বামীর সামনে উন্মুক্ত হতে লজ্জা পাচ্ছে। তার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে জাহফিল স্পর্শ করেনি। কিন্তু ইনান চিন্তিত জাহফিলের মনে কি চলছে তা নিয়ে। বাটারফ্লাই, তোমাকে এক কথা কেন দ্বিতীয়বার বলা লাগে? জাহফিল রক্তিম চোখে থাকায় রক্ত টকবক করে ফুটেছে তার শরীরের প্রতিটা অঙ্গে। ইনান দুর্বল চিত্তে জাহফিলের দিকে তাকায়। এমনিতেই মাথা ঘুরছে তার উপর জাহফিলের চেঁচামেচি। প্লিজ স্টপ। ইনান ফ্যাকাশে কণ্ঠে বলল, তুমি খুলবে না তাই তো?
জাফিলের অস্বাভাবিক শান্ত গলা। ইনান দুপাশে মাথা নাড়ায়। তার আসলেই শরীর ভালো লাগছে না। জাফিল কি তার উপর অধিকার খাটানোর জন্য এমন করছে? জাফিল প্লিজ আজকে না। ইনানের কথা মনে বুঝতেই জাফিলের সময় লাগলো না, দ্রুত পায়ে ইনানের কাছে আসে। ওয়েট, তুমি আজকে না দিয়ে কি বোঝালে? তুমি ভেবেছো আমি তোমাকে আদর করব? ইনানের কান গরম হয়ে যায় জাহফিলের লাগামহীন কথায়। সেই সাথে বিভ্রান্তি নিয়ে জাহফিলের দিকে তাকায়। কাছে না আসলে তাকে জামা কাপড় খুলতে বলেছে কেন? জাহফিল কঠিন দৃষ্টিতে তাকায় ইনানের দিকে, যেন ইনানের এই নিচু ভাবনা সে মেনে নিতে পারছে না। তখন নজর যায় ইনানের হাতে। ফোন দেখে বলে, কাকে কল করছিলে? বাবাকে। সরল স্বীকারোক্তি ইনানের। একটানে মোবাইলটা নিয়ে যায় জাহফিল। ইনান আশাহত গলায় বলল, আপনি বলেছিলেন মোবাইল দিয়ে দিবেন আমাকে। দিব। তার আগে আমি যা বলছি তাই করো। স্পিড, রাইট নাও। থেমে থেমে বলল জাহফিল, আপনি। এতটুকু বলতে গিয়ে কণ্ঠ জড়িয়ে এলো ইনানের। জাহফিলের চোখ থেকে চোখ সরিয়ে নিল। লেডিস শার্টের বোতামে হাত দিতে জাহফিল থামায়। ইনানকে কোলে তুলে নেয় আচমকা। তারপর নিয়ে যায় তার আটরুমে, চেয়ারের উপর বসিয়ে দিয়ে ইনানকে শুরু করতে বলল। জামা কাপড় খুলে ফেলত। আলোকিত রুমে এভাবে উন্মুক্ত হয় ইনানের লজ্জায় চোখ বন্ধ হয়ে গেল। ভেবেছিল জায়াফিলের সামনে লজ্জা পাবে না। জায়াফিল এখন ছবি আঁকবে তার। ভাবনা মাথায় আসতেই তার আড়াআড়ি ভাগবে বুকের কাছে হাত চলে গেল। হাত সরাও। জায়াফিল রং প্যালেটে নিয়ে বলল, দ্বিতীয়বার এ কথা বলবো না। ইনান কাঁপতে কাঁপতে হাত সরিয়ে ফেলে। জায়াফিল উঠে গিয়ে সবগুলো পর্দা টেনে দেয়। ঘর অন্ধকার রুম। ইনানের কাছে সে 3টে মোম জ্বালিয়ে সোজা করে ইনানের পাশে টেবিলে রাখে। ইনানের চুলগুলো গলার কাছে সুন্দরভাবে ভাঁজ করে রাখলো। হলদেটে আলোয় ইনানের থুরকের মতো বাঁকানো নিখুঁত দেহের দিকে মোহবিস্তৃত ন্যায় চেয়ে থাকে সে। তার বাটারফ্লাই যেন সদ্য প্রস্ফুটিত হওয়া স্নিগ্ধ গোলাপ। না না না, গোলাপের চেয়েও স্নিগ্ধ। ঝুঁকে এসে ইনানের কপালে চুমু খায়। ইনানের হাত দুটো নিয়ে নিজের শার্টের বোতামের ওপর রাখে। ইশারা করে ইনানকে। ইনান মাথা নিচু করে জাহফিলের শার্টের বোতাম খুলতে নিলে জাহফিল তর্জনী দিয়ে ইনানের চিবুক ধরে ওপরে তোলে। ডিপ ভয়েসে আদেশ দেয় ইনানকে, মি বেবি গার্ল। জাহফিলের চোখে চোখ রেখে ইনান একটা একটা করে বোতাম খুলতে লাগে। তার হাত বিরতিহীনভাবে কাঁপছে। জাহফিলের প্রতি ভালোবাসা, সেই অনুভূতি এতদিন জাহফিলের আচরণের কারণেই সুপ্ত অবস্থায় ছিল। সেই অনুভূতি মারাত্মা দিয়ে উঠেছে আবার। জাহফিলের চোখে হারিয়ে যেতে মন চাইছে, এই নির্দয় তমাচ্ছন্ন আবেগহীন ধূসর চোখে। বোতাম খোলা শেষে জাহফিল শার্ট ছুঁড়ে ফেলে দেয়। ইনানের কানের লতিতে কামড় দিয়ে ফিসফিস করে বলে, আম অলসো হাফ নেকেড। এবারও লজ্জা পাবে না। ইনান ঘোর লাগা জাহফিলের সবুষ্ট দেহের ওপর থেকে নিচ অবধি খুঁটে খুঁটে দেখে। জাহফিলের শ্যামবরণ শরীর, এ যেন নিখুঁত আর্ট। তার আঁকা আর্টের মতোই যেন জাহফিল নিজের দেহটাকেও আর্টে রূপান্তর করেছে। এত চমৎকার। মোমের আলোয় জাহফিলের পেটানো শরীর মাদকের মতো টানছে। তার হাত আপনা আপনি চলে যায় জাহফিলের বুকে। জাহফিল ইনানের দৃষ্টি পরখ করে এগিয়ে এসে ইনানের বক্ষ ভাঁজে গভীর চুমু দিয়ে সরে আসে। বসে পড়ে ক্যানভাসের সামনে। শুরু করে তার প্রিয়তমাকে রং তুলিতে আছড়ে জীবন্ত করার কাজ। আকার নিমিত্তে জাহফিল যতবার ইনানের সুগঠিত উরজ দৃষ্টিপাত করে ততবারই ঝাঁকুনি দিয়ে ওঠে ইনানের তনুদেহ। রাঙা হয় তার গাল, চোখে আকাঙ্ক্ষা, ঠোঁটে ফুটে উঠেছে অদৃশ্য লাজুক হাসি, যেটা জাহফিল ছাড়া আর কেউই দেখে না, স্বয়ং ইনানও না। ইনানের চোখের ভাষা দেখে জাহফিল বাঁকা হাসে। তার স্যানুরিটা ঠিক তার স্কাল্পচার বানানোর মাটির মতো। সে যেমনটা চাইবে, যেই ছাঁচে ফেলবে, ঠিক সেই